প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় থেকে পাহাড়, পর্বত, মালভূমি এবং সমভূমি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর জানব। তো প্রথমে আমরা জানব পর্বত কাকে বলে। সমুদ্র সমতল থেকে অন্তত 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। তোমরা চিত্রে যেমনটি দেখতে পাচ্ছ। এরপর পাহাড় সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। মালভূমি পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকেই সমভূমি বলে। তো চলো আজকে প্রশ্ন শুরু করা যাক। ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর সমগ্র ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। সাধারণত 600 থেকে 1000 মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে কি বলে? পাহাড়। সমুদ্র সমতল থেকে উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে কি বলে? পর্বত। পর্বতের উচ্চতা সমুদ্র সমতল থেকে অন্তত কত মিটার উঁচু? পর্বতের উচ্চতা সাধারণত 1000 থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠন প্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কত প্রকার? 4 প্রকার। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে পর্বত গঠিত হয়েছে কোন শ্রেণীর পর্বত? ভঙ্গিল পর্বত। আগ্নেয়গিরি থেকে উদ্গৃহীত পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে কোন পর্বতের সৃষ্টি? আগ্নেয় পর্বত। ভূপৃষ্ঠের শিলাস্তরের প্রসারণ এবং সংকোচনের সময় সৃষ্ট হয় কোন পর্বতের? চ্যুতিস্তূপ পর্বত। গলিত শিলা বা ম্যাগমা ভূপৃষ্ঠের উপরে উঠে আসার চেষ্টা করে উঠতে না পেরে ভূত্বকের নিচে এক স্থানে জমাট বেঁধে কোন শ্রেণীর পর্বতের সৃষ্টি হয়? ল্যাকোলিথ পর্বত। নিচের কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? আল্পস পর্বত। হিমালয় কিভাবে গঠিত হয়েছে? পাললিক শিলায় ভাঁজের সৃষ্টি হয়ে। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি? ভাঁজ। পাললিক শিলায় ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়েছে? হিমালয় পর্বত। সোনিয়া নেপালে বেড়াতে গিয়ে যে পর্বত দেখল সেটি ভাঁজ বিশিষ্ট পর্বত। সোনিয়া কোন পর্বত দেখল? ভঙ্গিল পর্বত।
শোভা দক্ষিণ আমেরিকায় বেড়াতে গিয়ে একটি পর্বত দেখে বিস্মিত হলো, যা দেখতে তার হাতের ব্যবহার করা টিস্যুর মতো। শোভার দেখা পর্বতের বৈশিষ্ট্য কোনটি? ভাঁজ। এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত। পিনাটুবো কোন ধরনের পর্বত? ফিলিপাইনের পিনাটুবো এটি আগ্নেয় পর্বত। নিচের কোনটি চ্যুতিস্তূপ পর্বতের উদাহরণ? জাপানের ফুজিয়ামা। কোনটি ভঙ্গিল পর্বতের উদাহরণ? আল্পস এটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। ব্ল্যাক ফরেস্ট কোন দেশের পর্বত? ব্ল্যাক ফরেস্ট এটি জার্মানির পর্বত। জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন জাতীয় পর্বত? এটি চ্যুতিস্তূপ পর্বত। আমরা স্ক্রিনে জার্মানির ব্ল্যাক ফরেস্টের একটি ছবি দেখতে পাচ্ছি। পিনাটুবো কি? পিনাটুবো পর্বত। আমরা স্ক্রিনে পিনাটুবো পর্বতের ছবি দেখতে পাচ্ছিলাম। আগ্নেয় পর্বত কোনগুলো? ভিসুভিয়াস, পিনাটুবো। নিচের কোনটি আগ্নেয় পর্বত? পিনাটুবো। সঞ্চয়জাত পর্বত বলা হয় কোন পর্বতকে? আগ্নেয় পর্বতকে। আগ্নেয়গিরির ফলে লাভা সঞ্চিত হয়ে এই পর্বতের সৃষ্টি হয়, তাই একে সঞ্চয়জাত পর্বত বলা হয়। কোনটি আগ্নেয় পর্বত? জাপানের ফুজিয়ামা আগ্নেয় পর্বতের উদাহরণ। কিলিমানজারো পর্বত কোথায় অবস্থিত? কিলিমানজারো পর্বতটি আফ্রিকা মহাদেশের কেনিয়াতে অবস্থিত। সাতপুরা কোন ধরনের পর্বত? চ্যুতিস্তূপ পর্বত। আমরা সাতপুরা পর্বতের একটি ছবি দেখতে পাচ্ছি, এটি ভারতে অবস্থিত। আগ্নেয় পর্বতের উদাহরণ হল ভিসুভিয়াস। ইতালির ভিসুভিয়াস একটি আগ্নেয় পর্বতের উদাহরণ। রকি কোন ধরনের পর্বত? রকি একটি ভঙ্গিল পর্বত। তো সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মতামত থাকলে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।